গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আগের যে ভিডিও ক্লিপটা দেখলে ওটা হচ্ছে ভোর 3:30-র। কি বৃষ্টি হচ্ছে সারা রাত, মনে হচ্ছে আকাশটা ফুটো হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো অ্যাজ ইউজুয়াল মর্নিং ওয়াক করতে যেতে পারিনি। আর এখানে দেখো ডলু আজকে ঘুম থেকে উঠেছে, তখন বাজে হচ্ছে 5:30টার সময়। তো আমি বললাম যে এত সকালবেলা ঘুম থেকে উঠে কী করবো, আজকে একটু সুযোগ যখন পেয়েছি একটু ঘুমাই। তো উঠে এখন ডলু ব্রাশ করেছে, আমি ফ্রেশ হয়েছি। তো মা এখন ঘুমাচ্ছে, মানে বসে বসে মানে ঘুমাতে, এমনি বিছানায় তো সেইভাবে শুতে পারছে না যেরকম আমরা নর্মালি ঘুমাই। তো সেরকম প্রায় আজকে 4 নাইটস ঘুমাতে পারিনি। তো যাই হোক, তোমাদেরকে আগে আগে যেতে যেতে বলছি। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আজকে ব্লগে কী কী করছি আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে। আর এই দেখো এখানে ডলু। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে তো স্কুল নেই, তো আজকে তো ছুটি, আজকে তো স্যাটারডে। তো সকাল সকাল কী করেছো সবাইকে দেখাও, দেখাও। কেউ কিচ্ছু বলবে না, তুমি দেখাও। দুটো হাত দেখাও, দুটো হাত ভালো করে। স্যাটারডে আর সানডে হলে, যেহেতু ফ্রাইডেতে স্কুলটা ছুটি হয়ে যায়, তো ফ্রাইডেতে কালকে আর পড়ার সময় পাইনি। এই নেল পলিশটা আমি রিসেন্টলি কিনেছিলাম, ল্যাকমে। ওই একটু পরবে, আবার সানডেতে তুলে দেবে, তাই তো? গুড গার্ল তো। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো না যে ডলু অত সকালবেলায় ঘুম থেকে কেন উঠে পড়ে। বলো কেন উঠে পড়ো, বলো বলো বলো। আমার ঘুম আসে না, তুমি ঠিক করে আগে দাঁড়াও, তুমি ঠিক করে আগে দাঁড়াও, ঠিক করে দাঁড়াও, দেখা যাচ্ছে না। বলো সবাইকে। ঘুম আসে না। ঘুম আসে না? মায়ের পেছন পেছন যায়। মায়ের পেছন পেছন যাই। আর রাত্রেবেলায় ও কিন্তু পড়ে এসে ওই 9:30 থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আবার ধরে নাও দুপুরবেলায় লাঞ্চ করে, ওই ওকে তাড়াতাড়ি আমি লাঞ্চ করিয়ে দিই 1টা-1:30টার মধ্যে। লাঞ্চ টাঞ্চ করে 2টো-2:30 থেকে 5টা 10-15 অবধি ও ঘুমায়। দিয়ে তারপরে ক্লাসে যায়, দিয়ে আসে তখন 8টা, দিয়ে এসে 9টার সময় ওকে ডিনার করিয়ে 9:30টার সময়, 9:30 থেকে 10টার মধ্যে ঘুম পাড়িয়ে। ওই জন্য ঘুমটাও ফুলফিল হয়ে যায়। আর অসুস্থ হওয়ার প্রশ্নই নেই। শুধু গায়ে একটু র্যাশ বেরিয়েছে, কালকে স্কুল থেকে আসার পর দেখলাম পিঠে একটু র্যাশ বেরিয়েছে। কালকে একটু অ্যালার্জির মেডিসিনটা খাইয়েছিলাম বলে আজকে ঘুম থেকে উঠতে ½ লেট করেছে, তাই না? কেমন ছিল? তুমি সবাই ডলুকে এত ভালোবাসো, এত ভালোবাসো। সবাইকে তুমি একটা হামি দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, বলো সবাইকে টাটা করে দাও। টাটা। আর তোমার আজকে কী কী ক্লাস আছে বলে দাও। ওটা সরাস না, কি না আছে? বলো কী কী ক্লাস আছে। ডান্স ক্লাস আছে, ড্রয়িং ক্লাস আছে। না আজকে পড়া নেই, আজকে ডান্স ক্লাস আছে এবেলায়, আর ইভিনিংয়ে আছে ওর ড্রয়িং ক্লাস। আর কালকে পুরো ছুটি। কালকে সানডে হলে ডলু সেই যে দুপুরবেলায় 2টোর সময় ঘুমায়, ওঠে একবারে রাত 10টার সময়, দিয়ে ডিনার ওই কোনো রকমের ডিনারটা করে, দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। ওই একটা দিন ও একদম টেনে ঘুমায়, টেনে যাকে বলে, ফেলে টেনে। চলো এখন ওই কফিটা। তো একে তো অঝোরে বৃষ্টি পড়ছে, আর আমি এখানে এখন চা বসিয়ে দিয়েছি। আর আজকে সকাল থেকে ব্যাক টু ব্যাক সব বাচ্চাগুলো ঢুকবে। এই দেখো এখন বাজে হচ্ছে 6:30 মতো। তো অলরেডি একজন চলে এসেছে, ও এসেছে হচ্ছে সেই যাদবপুর থেকে। ও আজকাল থাকবে আর পরশুদিন চলে যাবে। তারপরে একজনের চেক আউট আছে, আরও একজন চেক ইন করবে বেলার দিকে, তারপরে একজন দুপুরবেলায় আসবে। তো আজকে একটা ভীষণই হেকটিক ডে আমাদের জন্য হতে চলেছে। স্যাটারডে সানডেটা আমাদের একটু হেকটিক থাকে, কারণ সবাই তো মোটামুটি ঘুরতে যায়। আর বৃষ্টিটার জন্য যেন সব কাজ মানে বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা দেখো ঢুকছে, যেটা ওর নাম হচ্ছে লুনা। ও হচ্ছে ফিমেল সেন্ট বার্নার, আর ও এসেছে সেই যাদবপুর থেকে। তো ওর পেরেন্টসরা গেছে হচ্ছে মায়াপুর। তো আজকে কালকে ও থাকবে, ও আবার মানডেতে ব্যাক করবে। ও আসে, ওর যখন 6 মান্থস এজ তখন থেকে ও আমাদের কাছে আসে। 10 দিন, 12 দিন, 15 দিন করে থেকে যায়। আবার পুজোর সময় আসবে, তখন থাকবে হচ্ছে 12 দিনের জন্য। তো এখন সৌরভকেও ভীষণ ভালোবাসে। আর একটু পরেই এবার আর একটা বাচ্চা আসবে।
তো মা তো ঘুম থেকে উঠে পড়েছে, তো মাকে এখন চা দিচ্ছি। আর দেখো এখানে আমি সেরেলাকের প্যাকেট খাচ্ছি। এটা কার জন্য বলো তো? এটা হচ্ছে আমাদের ভিকি যে আছে, ও দুদিন ধরে খাওয়া নিয়ে একটু সমস্যা করছে, তো সেই জন্য ওকে একটু সেরেলাক খাওয়াচ্ছি। ও নিজে কিছু খেতে চাইছে না, বুঝতে পারছি না কেন। প্রচণ্ড জল ঘাটে, মানে বাথরুমে যদি জল খোলা পায়, সেই জল পায়ে করে করে ফেলে তো ওইটার ওপর শুয়ে পড়বে। এবার সেইখান থেকে ঠান্ডা লেগেছে কিনা সেটাও বুঝতে পারছি না, ডক্টরও বুঝতে পারছে না, কারণ মুখের ভেতর কি হয়েছে না হয়েছে। যদিও মেডিসিন খাচ্ছে। তো মাকে চা দিয়েছি, ওকে খাওয়ানো হয়ে গেছে। আর তার মধ্যে দেখো একটু আগেই জাস্ট মাসি ফোন করে বললো যে আজকে এত বৃষ্টির জন্য আসতে পারছি না। এই যে আমার একটা কি বিশাল চাপ পড়ে গেল, আমি তোমাদেরকে কি বলবো। মানে এতগুলো বাচ্চা আসছে, ওদের রান্না, তার মধ্যে আজকে বাজার যাব, ডোরুর ডান্সের ক্লাস আছে, তার মধ্যেই এতগুলো বাসন মাজা। মানে বৃষ্টি না হলে না, আমার বৃষ্টি ওয়েদার একদম ভালো লাগে না, জানো তো। বৃষ্টি না হলে আমি যেন সব কাজ করতে পারি, কিন্তু এই বৃষ্টি হলে পরে আমার তখন আর ঘর দোর সব স্যাঁতস্যাঁত করে। জামা কাপড় কাচ্ছি, যদিও জামা কাপড় কাচার সময় একটু কমফর্ট দিয়ে নিই, তাও স্টিল ওই স্যাঁতস্যাঁতে ব্যাপারগুলো থাকে না, কিছু ভালো লাগে না। তার মধ্যে এত বৃষ্টি হলে পরে বাজার দোকান করতেও বিরক্তি লাগে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই এতগুলো বাসন ছিল, রোনা ভিকি ববের বাসন ছিল, গ্যাস পরিষ্কার করা সব ছিল, সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেন বৃষ্টিটা আরও সময় ধরে বাড়ছে, আর কি করা যাবে, বৃষ্টির জন্য তো আর কোনো কিছু বন্ধ হয়ে থাকবে না। তো এখন দেখো যে আছে সৌরভের কোলে, সেটা হচ্ছে, ওর নাম হচ্ছে হ্যাপি। ও পাগ আমাদের কাছে 11 দিন মতো ছিল, তো আজকে ও বাড়ি চলে যাচ্ছে, এই বৃষ্টির মধ্যেই যাচ্ছে। ওর গতকালকে রাতেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই আজকে সকালে এখন চলে যাচ্ছে। তো ও চলে গেলে আমি এবার যাব হচ্ছে বাজারে। তো আমার যেটা মোস্ট বিরক্তিকর লাগে সেটা হচ্ছে রেনকোট পরতে। আমার ছাতা ঠিক আছে, কিন্তু এই ব্যাগ হাতে, তারপরে এই যে কোনো জায়গায় দেখবে এখন তো আর কেউ মানে ক্যাশটা অতটা ক্যারি করে না, ফোন থাকলে পারি সব জায়গায় মোটামুটি পেমেন্ট হয়ে যায়। এখন সবজি বলো মাংস বলো সবই হয়ে যায়। এই আমার এত বিরক্তি লাগে না এই রেনকোট পরতে, আর কি বলবো। তো যাই হোক, বাজারে বেরিয়েছিলাম 9টার সময়, আর বাজে এখন 10টা। তো 1 ঘন্টা আমার সব কিছু করতে লাগলো। তো কী কী কিনে এনেছি দেখো, এখানে আছে সাদা তেলটা শেষ হয়ে গেছিলো। আর এখানে বিস্কিট এনেছি ডোনা ভিকি ববের, তারপরে গুগলি এনেছি, গুড ডে এনেছি, নাইস বিস্কিট এনেছি, এটা সৌরভ খায়। কারণ আমাদের বিস্কিটটা প্রচণ্ড লাগে, আমাদের এই যে এতগুলো দেখছো এই বিস্কিটগুলো, মানে ডোনা ভিকিতে বিস্কিট তো প্রত্যেক দিন লাগে একটা প্যাকেট করে, বড় প্যাকটা নিয়ে আসি। তারপর চা পাতা আনলাম। আর যে চানাচুরের প্যাকেটটা দেখছো ওটা হচ্ছে টক ঝাল মিষ্টি চানাচুর, খুব ভালো লাগে খেতে, বেশ টক ঝাল মিষ্টি একটু মুড়ি টুড়ি দিয়ে সন্ধ্যেবেলায়। আর এনেছি হচ্ছে ব্রিটানিয়া 50-50 মাস্কা চাস্কাটা। এটা যখন আমি ছোট ছিলাম, যখন ফার্স্ট টাইম যখন পুরী যাই, এই 1 প্যাকেট বিস্কিট খেয়েই আমি ছিলাম। বিস্কিটটা আমার এত ভালো লেগেছিল, মানে ভীষণই ভালো বিস্কিটটা। আর সর্ষের তেল নিয়েছি। তো আমি তো পাউচ একদম ইউজ করি না, পাউচ ইউজ করলে আবার ঢালো রে করো রে, অত ঝামেলা কে করে, সেই জন্য একদম ডাইরেক্ট বোতল কিনে নিয়ে আসি, ওইটাই সব থেকে ভালো। আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সব কুকমির প্যাকেট নিয়ে এসেছি, গোটা এলাচ, তারপরে দারচিনি, যেগুলো দরকার ছিল, কারণ দোকান বন্ধ ছিল যেহেতু এত সকালবেলায়, তো সেইভাবে কিছু খোলেনি। আর এখানে দেখো সৌরভ আর ডলু খাচ্ছে হচ্ছে 50-50 মাস্কা চাস্কাটা। দারুণ করে কিন্তু। তো এখন দেখো আর একজন চলে এসেছে, ওর নাম হচ্ছে বেলফি, 3 years old মেল ল্যাব্রাডর। আর ও গত মাসে আমাদের কাছে 11 দিন ছিল, 10-11 দিন মতো ছিল। তো এইবারে এসছে 3 days-এর জন্য, আবার আসবে 7 তারিখে, যাবে হচ্ছে সেই 12-13 তারিখ করে। তারপরে পুজোয় থাকবে, দিওয়ালিতে থাকবে, ক্রিসমাসে থাকবে। তো যাই হোক, এখন হচ্ছে ব্রেকফাস্টের টাইম। তো ডলুকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ব্রেড এনেছিলাম তো সেই জন্য ওকে ব্রেড দিয়েছি। আর আজকে সৌরভ বললো আজকে আর ব্রেড করতে হবে না, অনেকটা লেট হয়ে গেছে, তো আজকে মুড়ি মাখো বেশ ভালো করে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। তো মুড়ি মাখলাম, সবাই মিলে মুড়ি খেলাম, আর মাকে একটু ডিম সিদ্ধ করে দিলাম। আর এখানে দেখো এখন ডোনা ভিকি ববে সব, মানে যেহেতু এখন অনেকগুলো বাচ্চা আছে ওই জন্য একবারে আজকে তো সারাদিন, আর কালকে কিছুটা চিকেন এনে রেখে দিলাম, কারণ বলছে কালকেও নাকি বৃষ্টি হবে। তো কালকে বৃষ্টিটা যদি থামে তখন আবার এনে দেওয়া যাবে। আমার ঘরে সবসময় মাছ পাবে না,
কিন্তু চিকেন অল টাইম পাবে, কারণ ওদের জন্য আমাকে সবসময় চিকেন এনে রাখতে হয়। যারা লেগ পিস খায় তাদের লেগ পিস, যারা বোনলেস খায় পুরো তাদের বোনলেস, মানে এইটা আমাদের সবসময় স্টক করে রাখতে হয়। তারপরে দই, ডিম, এগুলো ওদের জন্য সবসময় রাখতে হয়। তো আজকে দেখো কী কী সবজি বাজার করলাম। ওই মায়ের তো পটল সেদ্ধ, পেঁপে সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো করে দেবো, ডাল সেদ্ধ, ডিম সিদ্ধ, যেগুলো ডক্টর এখন খেতে বলেছে। কারণ যেহেতু ব্যথার জন্য ঘুমাতে পারছে না, তোমরা অনেকেই বলেছো এই ব্যথার জন্য ফিজিওথেরাপি করাতে, কিন্তু ডক্টর এখন বলেছে এখন ফুল 20 days মতো এখন বেড রেস্ট, এখন কিচ্ছু করা যাবে না। তো পরেরটা 20 দিন পর দেখা যাবে। তো তোমাদের সাথে এখানে কথা বলতে বলতে এখন সব কিছু আমার গোছানো হয়ে গেছে। তো আজকে আমাদের রান্না করব হচ্ছে আমার ডলুর আর সৌরভে, যেহেতু তোমাদেরকে বলেছি যে আমাকে ইটিং শোটা পার ডে করতে হয়, তো আজকে ডলু বললো যে একটু ফ্রাইড রাইস করো। আর তাহলে আর কি খাবি বল, ফ্রাইড রাইস, একটু চিলি পনির করছি আর একটুখানি আলুর দম করব। আর লাস্টে যে দেখলে ডগিটা এসছে, ওর মারাত্মক গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো ওর জন্য পেঁপে সিদ্ধ আর পটল সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ এগুলো আলাদা করে দেবো। তো এখন এখানে চিলি পনিরটা করছি। তো এই চিলি পনিরটার মধ্যে বেশ ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার এগুলো দিলে কিন্তু খেতে বেশ যেন আরও বেশি ভালো লাগে। আমার খুব ইচ্ছা করে জানো তো, সবার যখন ভিডিও দেখি যে ভ্যারাইটিস রকমের রান্না করব, কিন্তু দূর, আমি তো বেশি রান্না কিছু করতেই পারি না, আমি টুকটাকগুলো করতে পারি। মানে রান্না হচ্ছে একটা আর্ট, রান্নাটা শেখাটা সত্যি করে খুব দরকার, প্র্যাকটিস করাটা মানে ভীষণ দরকার। এই দেখো আমি এখন করছি, আবার মা হয়তো সুস্থ হয়ে যাওয়ার পরে মা করবে, তখন আবার আমি রান্না থেকে ডিটাচ হয়ে যাব। তাহলে পরে এইরকম করলে পরে আমি কি করে রান্না শিখবো বলো? মাকে কত বলি আমাকে একটু ছেড়ে দাও, আমাকে আমার মতো করতে দাও, আমাকে করতে দাও, কিছুতেই কথা শোনে না। না তোর কষ্ট হবে, না তুই পারবি না, কি বলবো বলো, এরকম করলে হয়? তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিলি পনিরটা রেডি হয়ে গেছে। আর কেমন দেখতে হয়েছে আমায় কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখন করব হচ্ছে আলুর দম। তো আজকে আলুর দমটাতে না এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যেটা এনেছি ওই দিয়ে আজকে করার চেষ্টা করব, কারণ মা করে তো খুব সুন্দর খেতে হয়, একদম পুরো মনে হয় যেন সেই ভোগের বাড়িতে যেরকম দিলে যেরকম টেস্ট হয় না, ঠিক সেই রকম হয়। আজকে ওই রকম স্টাইলেই করার চেষ্টা করব। চেষ্টা সবই করি, আর আমার রান্না করতে ভীষণ ভালোও লাগে, কিন্তু কি করব, ওই যে মা করতে দেয় না, কতবার বলি, শোনেই না আমার কথা। তো যাই হোক, আজকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর স্মেলটা এত সুন্দর না, দেওয়ার সাথে সাথেই বেশ কি সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো, তোমরা বলবে ভিডিওর মাধ্যমে আমাকে যে কেমন দেখতে হয়েছে। তো আলুর দমটা তো দেখলে কেমন হয়েছে আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে দেখো এখন বানাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইসটা। তো একটু গাজর, বিনস আর একটু ডিম দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়েছি, কাজুটা ছিল না, তো একটু ওই নোনতা নোনতা টাইপের করেছি। খেতে তো আশা করছি ভালোই হবে, কারণ মা থেকে এইভাবেই বানায় আমি দেখেছি। আর এখানে দেখো আমি কিন্তু ননস্টিকের কড়াইয়ে কিন্তু এই খুন্তি ইউজ করছি। আমার কাঠের খুন্তি ঘরে প্রচুর আছে, কিন্তু আমার কাঠের খুন্তিতে রান্না করলে যেন মনে হয় রান্না ঠিক আমার হচ্ছে না, ওই জন্য এইটাই ঠিক আছে। তো এইটা দিয়ে আমি বেশ করতে ভালোবাসি। আর এখানে যে চালটা আমি ইউজ করছি সেটা হচ্ছে বিরিয়ানির চাল। এই চালটা আমার ঘরে সবসময় মোটামুটি এনে রাখাই থাকে, কারণ ডলু কখন কি খেতে চায় ওর তো বলা কিছু যায় না। তো ওই জন্য কেমন দেখতে হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাজে এখন 2:20। তো এখন ডলু, সৌরভ আর মাকে লাঞ্চ দিচ্ছি। মা যখন নিজে রান্না করে খেতে খেতে প্রচুর টাইম লাগায়, 3টে, 3:30, কতবার বলি এবার খেয়ে নাও, না আমাকে এই কাজটা করতে হবে, আমাকে ওই কাজটা করতে হবে। তো সেই জন্য মায়ের দেখো এখানে আমি এখন কুমড়ো সিদ্ধ, পটল সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো মাখছি। খুব গরম ছিল, সেই জন্য মাখতে মাখতে আমার খুব হাতে ছ্যাঁকা লাগছিল। আর মুসুর ডাল সেদ্ধ, অল্প ভাত আর দই আর একটা ডিম সিদ্ধ, ব্যাস এই হচ্ছে মায়ের একদম সিম্পল ডায়েট লাঞ্চ মেনু। আর এখানে দেখো এখন ওদেরকে সব খেতে দিয়ে তারপরে আমি ইটিং শো করতে বসবো। আমার একটু লেট হবে, যদিও আমি এত লেট করে খাই না, আমি একটু আগেই খাই, কিন্তু সব কাজ করতে গেলে তো একটু তো লেট হবেই, তাই না?
তো এখন দেখো চিলি পনির, ডলু বলেছে আজকে আমি পনির খাবো, কারণ ডলু আগের দিন ওকে চানা পনির দিয়েছিলাম, ও খুব ভালো করে খেয়েছে, শুধু পনিরগুলোকে বেছে বেছে। ও চানা মাছলা এমনি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওই যে বাইরের খাবার ওকে একদম খেতে চায় না। পরশু দিনকে হুট করে এসে আমাকে বলছে রাতেরবেলায় ডান্স ক্লাস থেকে যে আমাকে আজ এক্ষুনি তড়কা বানিয়ে দাও। তোকে তড়কা বানিয়ে দিলাম, সেটা খেলো। তো আশা করছি এটাও ভালো করেই খেয়ে নেবে। ও খেতে কোনো জ্বলন নেই, কোনো অসুবিধা নেই, আর সবাই একসাথে বসলে ও খেয়ে নেয়। তো এখন আমি ওদের সব খাওয়া হয়ে গেছে, আর এখন আমি ইটিং শো করতে বসেছি। আর এই দেখো আলুর দম আর চিলি পনির আর ফ্রাইড রাইস আর একটু শসা নিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা দেখতে কেমন হয়েছে। আর বিশ্বাস করো আলুর দমটা যা টেস্টি হয়েছিল না, মানে আমি প্রথম ট্রাইতে যে এত ভালো করতে পারবো আমি জাস্ট ভাবতেই পারিনি। শুধু আরেকটু যদি গ্রেভি হতো হয়তো একটু সুবিধা হতো, কিন্তু দারুণ খেতে হয়েছিল। চিলি পনিরটা তো খুবই ভালো হয়েছিল, আর আমার পনির খেতে ভীষণ ভালো লাগে। আর ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছিল, একটু নুনটা কম হয়েছিল, কারণ আমি নুনের ব্যালেন্সটা এখনও ঠিকঠাক বুঝতে পারি না। তো ঠিক আছে, চলো নুন দিয়ে খেলে পরে ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ফার্স্ট টাইম বানালাম, ঠিক আছে। আস্তে আস্তে রান্না করতে করতে দেখবে আমিও একদিন পুরো প্রো হয়ে যাব, তারপরে তোমরাও বলবে বাবা পৌলমি তো কিছুই জানতো না, এখন সব রান্না করতে পারে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই বাই।